আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সবার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো শিং মাছের বোনা। এত বেশি মজার হবে এভাবে রান্না করলে। অবশ্যই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার মনে হয় এভাবে রান্না করলে আপনাদের খেতে ভীষণ মজা পাবেন। আমি যেভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে আমি শিং মাছের ঝোলটা রান্না করি। তো আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি। আমাদের দেশের মাছগুলো সেগুলো এমনিই রান্না করলে মজা হয়, আর যেগুলো চাষের জমির মাছ সেগুলো একটু ঝোল ঝোল করে রান্না করলে অনেক মজা হয়। তো আমি এই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর এখানে কিছু বাটা মশলা নিয়েছি। আমার মনে হয় গুঁড়া থেকে বাটা মশলাগুলো অ্যাড করলে আমার থেকে অনেক রান্নার টেস্টটা বেড়ে যায়, যার কারণে এভাবে নিয়েছি। তারপর একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে। তারপর এখানে 1/4 পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়েছি, সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার হয়ে আসলে 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো। তারপর আমি এগুলোকে কিছুক্ষণের জন্য নেড়ে দিব। তো আমি হালকা হালকা করে সুন্দর করে আস্তে আস্তে এগুলোকে নেড়ে দিচ্ছি। এগুলো নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর যখন একটু একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিব 2টা তেজপাতা, একটা এলাচ, একটা দারুচিনি। এগুলোকে আমি সুন্দর করে আবারও নেড়ে ছেড়ে নিব। আমি এগুলো কিছুক্ষণের জন্য নেড়ে নিব। তাহলে যখন একটু জলটা উপরে উঠে আসবে তখন আমি পানিটা অ্যাড করব, আর দিয়ে দিব সাথে স্বাদ মতো লবণ। এগুলোকে সুন্দর করে দেওয়ার পর আমি আস্তে আস্তে কিছুক্ষণ নাড়ছি যাতে তেলটা উপরে উঠে আসে। তারপর দিয়ে দিচ্ছি এখানে মাছের টুকরোগুলো। তো মাছের টুকরো সবগুলো আমার দেওয়ার পর সুন্দর করে এখানে আমি কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছি যাতে মাছের ঝোলের ভিতরে ঝোলটা যেন মাছের ভিতরে ঢুকতে পারে। তো আমি এখানে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাছের মাঝে ঢুকে যায়। তারপর এভাবেই কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব 2 থেকে 3 কাপ পরিমাণ পানি। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে ঝোল যতটুকু রাখবেন ওটা আন্দাজ করে দিবেন, যাতে আপনাদের খাবারের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। তারপর আমি 10 থেকে 12 মিনিটের জন্য এখানে রেস্টে রেখে দিব। তারপর ফিরে আসছি 10 থেকে 12 মিনিট পর। যেভাবে তখন এভাবে উতরাবে, ফেনা ফেনা হয়ে আসবে, তখন ঢাকনাটা উঠিয়ে এবার নেড়ে ছেড়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমার রান্নাটা প্রায় যখন ঝোলটা কমে এসছে এই কারণে আমি রান্নার স্বাদ বাড়ানোর জন্য কিছু গরম মশলা অ্যাড করেছি এখানে। তারপর আমি আরও 4 থেকে 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করব আর একটু কষিয়ে দেওয়ার জন্য, কারণ আমার ঝোলটা এখনও অনেকটাই রয়ে গেছে। তারপর 5 থেকে 6 মিনিট পর ঝোলটা প্রায় কমে আসছে। আমি এর উপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতার কুচি। তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তো নামানোর পর আমার পরিবেশনের জন্য একটা বাটিতে সুন্দর করে আমি শিং মাছগুলো নিয়ে নিচ্ছি। তো বাটিতে আমি সুন্দর করে নেওয়ার পরে দেখুন আমার শিং মাছের কালারটা কতটা চেঞ্জ হয়েছে। দেখতে যেমন সুন্দর, ঠিক খেতে অনেক লোভনীয়। আপনারা যদি ঠিক এইরকম করে ফলো করে বাসায় একবার হলেও বানান, আমার মনে হয় আপনাদের খুবই খুবই ভালো লাগবে এটা। তো এটার কালারটা ঠিক যেরকম চেয়েছিলাম ঠিক তেমনটাই এসেছে। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।